ছোট্ট একটা গ্রামে জন্ম নেওয়া একটি ছেলের নাম ছিল রবিক। গ্রামটি ছিল সুন্দর প্রকৃতির পরিবেশে ঘেরা, কিন্তু সুযোগ সুবিধার অভাব ছিল প্রচুর। রবিকের বাবা একজন সাধারণ কৃষক ছিলেন এবং মা ছিলেন গৃহিণী। পারিবারিক অভাবের সাথেই রবিকের জীবন শুরু হয়, কিন্তু ছোটবেলা থেকেই তার মনে ছিল বড় কিছু করার ইচ্ছা। রবিকের পরিবারে শিক্ষার প্রতি গুরুত্ব কম ছিল না, তবে তা চালিয়ে যাওয়া ছিল বেশ কষ্টকর। প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য তাকে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। বই কেনার টাকাও ছিল না। অনেক সময় পুরনো বই ধার করে পড়তে হতো। তবু সে পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ ধরে রাখল। গ্রামের অনেকেই তার দারিদ্র্য দেখে তাকে উপহাস করত, কারণ রবিক জানত একদিন সে তার স্বপ্ন পূরণ করবে। প্রথম প্রেরণা। একদিন রবিকের স্কুলে নতুন একজন শিক্ষক যোগ দিলেন। তার নাম ছিল হাসান স্যার। তিনি শুধু পড়াশোনায় সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছাত্রদের জীবনের উদ্দেশ্য নিয়ে কথাও বলতেন। হাসান স্যার একদিন ক্লাসে বললেন, জীবনে স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্নকে বাস্তব করতে হবে, কঠোর পরিশ্রম করতে হয়। যদি তুমি সত্যি কিছু করতে চাও এবং তবে তোমার সামনে কোনো বাধাই দাঁড়াতে পারবে না। একটি আন্তর্জাতিক স্কলারশিপ কথাগুলো এই স্কলারশিপ তাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিল। গ্রামের এক সাধারণ কৃষকের ছেলে থেকে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া, এটি যেন এক অবিশ্বাস্য যাত্রা ছিল। স্বপ্ন পূরণের দিন। বিদেশে গিয়ে রবিকের শিক্ষা জীবনের নতুন অধ্যায় শুরু হলো। প্রথম অনেক সমস্যার সম্মুখীন হলেও রবিকের সেই পুরনো মন্ত্র কঠোর পরিশ্রমের সাফল্যের চাবিকাঠি। তাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করল। সে সফলতার সাথে তার পড়াশোনা শেষ করল এবং দেশে ফিরে একটি নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেল। রকিবের এই সাফল্য শুধু তার নিজের নয়, তার পুরো গ্রামের মানুষের জন্য অনুপ্রেরণায় উপস্থিত হল। রবিকের গল্পে প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, অধ্যব্য সাহস এবং স্বপ্নের প্রতি নিষ্ঠা থাকলে জীবন যে কোনো দুঃখ কষ্টের অতিক্রম করতে পারে। জীবন যতই কঠিন হোক না কেন, মানুষ তার মনের জোর দিয়ে সব বাধা পেরিয়ে যেতে পারে। রকিব যেমন গ্রাম থেকে উঠে এসে তার স্বপ্ন পূরণ করেছে, তেমনি আমাদেরও নিজেদের স্বপ্নের পেছনে ছুটতে হবে, যতই বাধা আসুক না কেন। শেষ কথা, রবিকের জীবন আমাদের শিখিয়ে দেয় যে স্বপ্ন দেখার সাহস করতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন পূরণের জন্য দিনের পর দিন কঠোর পরিশ্রম করতে হবে। সফলতা রাতারাতি আসে না, কিন্তু কঠোর পরিশ্রম একদিন না একদিন তার সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেই যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার এই গল্পটা তোমাদের কিছু শেখাতে পারে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে সকলের সাথে নতুন কোনো গল্পের সাথে। ধন্যবাদ।